আজ রাত সন্ধ্যা নাগাদ আমি কিন্তু চাকা শাড়ি পরে রেডি সেডি হয়ে গেছে, আর আমার হাতে 51 প্রদীপ, যেটা বাবা মা জ্বালিয়েছে। আসলে এমনি সময় তো আমি শাড়ি পরা হয় না, তাই অকেশন পেলে শাড়ি পরার চান্সটা একদম মিস করি না। আজকের জন্য ক্যামেরাম্যান আমার বাবা, আর আমার বাবাকে নিয়ে গুটি গুটি পায়ে চলে এসেছি পুজো প্যান্ডেলে। আর এখানে আমি মাকে এখন মালা পরাচ্ছি। তারপরেই এক দৌড়ে বাড়ি গিয়ে ছোট বোনকে ডেকে আনি, আর ওকে দিয়েও মালাটা পরিয়ে নি, কারণ এক্ষুনি ঠাকুর মশাই চলে আসবে। ও হোয়াট আ টাইমিং! ঠাকুর মশাই এদিকে পুজো জোগাড় বন্দোবস্ত করছে, আর এদিকে দেখো আমাদের পাড়ার সবাই মিলে এখানে আড্ডা বসিয়ে দিয়েছে। মনে হচ্ছে যেন আজ এক যুগ পর সবার সাথে সবার দেখা হচ্ছে, আলাদাই খুশিতে আছে সবাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প ঠিক জমছিল না, তাই এদিকে আবার বসার জায়গাও করে দিয়েছে। আর হ্যাঁ, আমি আর আমার ছোট বোন দুজনেই কিন্তু আজ উপোস করে আছি, দেখলে হবে খরচা আছে বল। এমনি সময় আমার বন্ধু পুরো ল্যাদ খেয়ে শুয়ে থাকে, বাট আজ জানি না বোন কি করে এত কাজ করছে। এখানে এখন আমি 108টা প্রদীপ জ্বালাচ্ছি, না প্রদীপ জ্বালাচ্ছি কম, তার থেকে বেশি ফটো তুলছি আমরা। দীর্ঘ প্রতীক্ষার পরে এলো এই মুহূর্ত, এখন আমরা পুষ্পাঞ্জলি দেবো, তাই মনের মধ্যে এখন অনেক খুশি। বাট এখানেই ঠাকুরমশাই আমাদের সাথে একটা গেম খেলে নিয়েছে, মানে আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে তবুও আমাদেরকে চরণ মিটতে দিল না। আর কি করেছে, এই ভাঙা মন নিয়ে সবাই মিলে আমরা এখন হোম দেখছি আর মশার কামড় খাচ্ছি। ঠাকুরমশাই রক আর উই আর শকড ব্রো। হে মা, তুমি দেখা দাও, নয়তো জল দাও, জল ছাড়া শরীর আর চলে না মা। এট লাস্ট মা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে বস। আমাদের হাতে এখন চলে এসেছে চরণামৃত। দ্বিতীয়তে না তাকিয়ে দৌড় দিয়ে চলে আসি বাড়িতে, আর ঢকঢক করে খেয়ে নি বাতাসার জল। আহা কি শান্তি! তোমরা কারা কারা কালী পুজোয় বাজি ফাটিয়েছো, আর কি কি বাজি ফাটিয়েছো কমেন্ট করতে ভুলো না। টাটা।